বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। প্রথমে মিক্সিং জারের মধ্যে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতন পোস্ত নিয়ে নিলাম, আর নিয়ে নেব 2 কাঁচা লঙ্কা। এটা দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট করে নেব। দেখো মিক্সিং জারটা আমি চালু করে দিয়েছি। পেস্টটা খুব সুন্দর মিহি করে তৈরি করে নেব। আজকের রেসিপিটা আমি তৈরি করব লাউ বীজ দিয়ে। এখানে একটা লাউয়ের সম্পূর্ণ বীজটা নেওয়া হয়ে গেছে। আমরা তো অনেক জিনিসপত্র ফেলে দিই, এরকম ফেলে না দিয়ে সেই সব জিনিস দিয়ে সুন্দর সুন্দর আমরা রেসিপি তৈরি করে নিতে পারি। লাউ বীজগুলোকে প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে আমি মিক্সিং জারের মধ্যে দেখো সম্পূর্ণ লাউ বীজটাকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে এরকম অনেক ফেলে দেওয়া জিনিস, যেগুলো আমরা অনেকেই খাই না, পছন্দ করি না, সেই সব জিনিসকে কাজে লাগিয়ে কত সুন্দর সুন্দর রেসিপি হয়, সেইগুলোই আমি তুলে ধরার চেষ্টা করি। এরকম আমার চ্যানেলে অনেক অনেক বাতিল দেওয়া বা ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে রেসিপি তৈরি করে দেখিয়েছি তোমাদেরকে। দেখো আমি সম্পূর্ণ লাউ বীজগুলো মিক্সিং জারে তুলে নিলাম, আর এদিকে 2 কোয়া, অনেক বড় বড় কোয়াগুলো, তাই আমি একটু ছুরি করে কেটে নিলাম। রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। তোমরা দেখে বুঝতে পারছো রসুনের কোয়াগুলো কত বড়। দিয়ে এটা একটা স্মুথ পেস্ট করে নেব। আজকে আমি লাউ বীজ দিয়ে একটা সুন্দর ভর্তা বা বাটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে লাউ বীজটাকে যে বেটে রেখেছিলাম সেইটা সম্পূর্ণটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তার মধ্যে কিছু জিনিস দেবো। প্রথমে দেখো খুন্তি করে ভালো করে চারদিকটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই রেসিপিটা একদম শুকনো শুকনো করে রান্না করতে হবে, যেহেতু ভর্তা বা বাটা যাই বলো না কেন, সেই রেসিপিটা আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। বেশ অনেকক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ। আমি যেহেতু এর আগে 2 কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে পেস্ট করে নিয়েছি, সেই জন্যে আমি এখানে 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এই লাউয়ের বীজ বাটাটাকে ভালো করে কষিয়ে নেব। এটার এত সুন্দর টেস্ট, এটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। আর আমি আজকে যেহেতু এর মধ্যে পোস্ত বাটাটা মেশাবো, সেই জন্য কিন্তু একটা অন্য মাত্রা পেয়ে যায়। এইটার টেস্ট এত সুন্দর লাগে। তোমরা অনেকেই লাউ বীজ বাটা বা ভর্তা রেসিপি করে খেয়েছো বা দেখিয়েছো। আমি যেভাবে তৈরি করি সেটা আজকে তোমাদের কাছে শেয়ার করছি। আর বন্ধুরা, এখন দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে, সেই জন্যে কোনো জিনিসই ফেলে না দিয়ে যদি আমরা বাড়িতে এইভাবে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু অনেক টাকা সাশ্রয়ও হয়ে যায়, আর ভীষণ সুন্দরও খেতে লাগে।
দেখো অনেকটাই টেনে গেছে। আর কিছুক্ষণ আমি এটাকে শুকিয়ে নেব। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি সব কিছু কী কী জিনিস দিয়ে আমি এই জিনিসটা তৈরি করলাম। লাউ বীজটা যখন একদম শুকিয়ে গেল, তারপরে আমি পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে এর মধ্যে একটু সর্ষেও দিতে পারো, স্বাদ কিন্তু ভীষণ বেড়ে যায়। যাই হোক, আমি পোস্ত দিয়েছি। এইভাবে পোস্তটাকে দিয়ে লাউ বীজের ভর্তাটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এর যে কী অপূর্ব স্বাদ, তোমরা না খেলে কিন্তু বুঝতে পারবে না। বেশ অনেকক্ষণ ধরে এই কাজটা করে নিতে হবে। আশা করি বন্ধুরা আজকের আমার লাউ বীজের যে ভর্তাটা সেটা তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। অনেকটা যখন টেনে গেল, তারপরে আমি দিয়ে দিলাম 1 পলার মতন সর্ষের তেল। এই সর্ষের তেল দেওয়ার জন্য কিন্তু এর স্বাদটা অনেকটা বেড়ে যাবে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকিয়ে নেব। এটা যত টানিয়ে নেওয়া হবে ততই এর স্বাদটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তাহলে দেখলে বন্ধুরা, এইভাবে কোনো জিনিস আমাদের কিন্তু ফেলা যায় না। আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে রান্না করে নিতে পারি বা কাজে লাগিয়ে নিতে পারি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি আমরা পেয়ে যাই। আমি ভালো করে কড়াইটা থেকে উল্টে নিলাম। এইভাবে কড়াইটাকে একটুখানি নাচিয়ে দিলেই কিন্তু ভর্তাটা খুব সুন্দর উঠে যায়। ভর্তা রেসিপিটা আমার দেখো অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, যতটা পরিমাণে আর কি কষিয়ে নিয়ে যায়। আমি দেখো রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আশা করি তোমাদের লাউ বীজের ভর্তা রেসিপিটা ভালো লেগেছে। তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।